প্রথম দফার ভোট অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে আর মাত্র হাতে রয়েছে 3 দিন। ভোটের উত্তাপে ফুটছে উত্তরবঙ্গ। আজও উত্তরবঙ্গে হেভিওয়েটদের মেগা প্রচার রয়েছে। আলিপুরদুয়ারে আজকে একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, মিঠুন চক্রবর্তী আবার আলিপুরদুয়ারে বীরপাড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি অবশ্যই আমাদের নজর থাকবে শুভেন্দু অধিকারী, তার সভাধিক মিঠুন চক্রবর্তী রোড শো করবেন। কোচবিহারের দিনহাটায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। আমরা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে কথা বলবো। একদিকে রাজনাথ সিং, তার সভা রয়েছে এবং আরেকদিকে মিঠুন চক্রবর্তী, তার রোড শো রয়েছে। অর্থাৎ এই দুটো ইভেন্টকে ঘিরে এই মুহূর্তে উত্তর কতটা উত্তপ্ত বোঝার চেষ্টা করব। প্রসেনজিৎ। ডেফিনেটলি উত্তপ্ত, কারণ গতকালকে প্রথম উত্তরবঙ্গের প্রচারে মিঠুনকে নামায় বিজেপি এবং বিজেপি বলে যে অভিনেতা হিসাবে নয়, বিজেপির নেতা হিসাবে তারা মিঠুনকে নামিয়েছে। এবং কালকে মিঠুন যে এলাকাগুলো ঘুরেছেন, কার্যত মিঠুনকে দেখতে কিন্তু ভিড় উপচে পড়ে। খোশ মেজাজে মিঠুন কখনো ব্রেক ডান্স করেছেন উপস্থিত জনতার আবদারে, কখনো তাদেরকে অটোগ্রাফ মিলিয়েছেন। ফলে আজকেও কিন্তু মিঠুনকে নিয়ে আলিপুরদুয়ার এবং ফালাকাটায় একাধিক রোড শো রয়েছে। সেই এলাকাগুলোতে বিজেপি আশা করছে মিঠুনকে দেখতে এবং বিজেপির কর্মী সমর্থকরা ওই এলাকায় ব্যাপক হারে ভিড় জমাবেন। গতকালকে রাজনাথ সিং এসেছিলেন, আজকেও কিন্তু উত্তরবঙ্গের প্রথম পর্যায়ে 3 জেলার যে ভোট, সেই ভোট প্রচারে রাজনাথ সিং আসছেন কালচিনিতে। ফলে এই দুই হেভিওয়েট বিজেপির যারা রয়েছেন মিঠুন এবং রাজনাথ, তাকে ঘিরে কিন্তু আলিপুরদুয়ার জুড়ে জোর তৎপরতা। প্রচারের শেষ লগ্নে উত্তরবঙ্গের এই প্রথম দফার ভোট যে 3 জেলায় রয়েছে তারা রয়েছে, সেখানে কিন্তু আজকে কার্যত ঝোড়ো ব্যাটিং করবেন মিঠুন এবং রাজনাথ সিং। নিঃসন্দেহে প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো। আর একদমই আলিপুরদুয়ারের বীরপাড়ায় সভা করছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের দিনহাটা, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, জানতে চাইবো, একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে টক্করে লড়াই নাকি? একেবারে দেখো, শুভেন্দু অধিকারী আসবেন দিনহাটার সেই সংহতি ময়দানে, যেখানে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সভা করে গেছেন। আবার মুখ্যমন্ত্রী আজকে আসছেন কোচবিহারের রাসমেলা ময়দানে, যেখানে প্রধানমন্ত্রী সভা করে গেছেন গত সপ্তাহে। ফলে এই যে দুটি সভা আজকে কোচবিহার যে তেতে রয়েছে, এটা কিন্তু এক প্রকার বলাই যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সভাতে কি পরিমাণ জনসমাগম হয়, শুভেন্দু অধিকারীর সভাতে কি পরিমাণ জনসমাগম হয়, এর দিকে কিন্তু তুল্যমূল্য আজকে বিচার হবে। এবং যেদিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটা যেমন সবাই শুনবেন, পাশাপাশি কাউন্টার বার্তা শুভেন্দু অধিকারীর থেকে কি পাওয়া যায় দিনহাটাতে। কারণ এই দিনহাটা এইবার উদয়ন গুহর যে খাস তালুক দিনহাটা, যেখানে 1,64,000 ভোটে উদয়ন গুহ জিতেছেন উপনির্বাচনে, সেই জায়গায় সভা হচ্ছে এবং সেই সভা দিয়ে কিন্তু সকলে তাকিয়ে আছে। ফলে শুভেন্দু মমতার এই যে হেভি হাই ভোল্টেজ সভা কোচবিহারে একই দিনে একই সময়ে, প্রত্যেকের কিন্তু নজর রয়েছে এই দুটি সভার দিকেই। বেশ, একদম সুমন কল্যাণ, নজর রাখো, আমাদেরও নজর থাকবে। একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর। দুদিনের উত্তর পূর্বাঞ্চল সফরে অমিত শাহ, সেই খবর দিয়ে রাখি আপনাদের। ইম্ফলে নির্বাচনী সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তপ্ত মণিপুরে কি বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, নজর রয়েছে ইম্ফলে। আর আজকে হলদিয়াতে নির্বাচনী জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুরের 150 জন দলীয় প্রতিনিধি নিয়ে আভ্যন্তরীণ বৈঠক। হলদিয়া পুরসভার সামনে বেসরকারি হোটেলে অভিষেকের বৈঠক। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে আমাদের সঙ্গে। কনিষ্ক, কি জানতে পারছো? দেখা অবশ্যই উত্তরের যখন উত্তাপ বাড়ছে তখনই দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অর্থাৎ শুভেন্দু অধিকারীর জেলাতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর জেলায় যে তিনি কি বার্তা দেবেন সেটা যেমন নজর থাকবে, তার পাশাপাশি কিন্তু যে দলীয় কোন্দল রয়েছে সেই কোন্দল মেটানোর জন্য একাধিক বার্তা দিতে পারেন। দেখা যাচ্ছে যে নির্বাচনী সভাতে বিভিন্ন নেতৃত্বদের মধ্যে একটা সমন্বয়ের গ্যাপ রয়েছে, সেই সমন্বয়ের মেটানোর জন্য হয়তো তিনি কিছু বার্তা দিতে পারেন। তার পাশাপাশি কোলাঘাট, হলদিয়া এবং নন্দীগ্রামের বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে তাদেরকে গ্রাউন্ড ওয়ার্কে নামাতে পারেন এবং মহিলাদেরকে, বিশেষ করে যেহেতু রাজ্য সরকারের একাধিক উন্নয়নী প্রকল্প